দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালবেলা লাইভে। আজ আমরা উপস্থিত রয়েছি রাজধানীর মধুমিতা সিনেমা হলে। এখন মাত্র দ্বিতীয় শো চালু হলো সিনেমার। তাণ্ডব সিনেমাটি চলতেছে, তাণ্ডব সিনেমাটি চলছে মধুমিতা সিনেমা হলে। আমরা দেখতেছি ভক্তরা অনেক উৎসাহী। তো ফার্স্ট শো দেখার পর দর্শকদের কেমন লাগতেছে আমরা এটাই জানাবো আপনাদেরকে। এক ভক্তের সাথে কথা বলবো, আসুন আমাদের সাথে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সিনেমাটা খুব ভালো হয়েছে। আশা অনুযায়ী আমরা যেভাবে দেখার ছিল খুব ভালো হয়েছে তার তুলনায়। এর থেকে অবশ্যই ভালো থাকে সবসময়। আমরা বরবাদ, আমি গতবার আসছিলাম গত ঈদ উল ফিতরে বরবাদ দেখার জন্য। তো বরবাদটা আরও জনপ্রিয়তা ছিল, তবে সেই তুলনায় এটা খুব আশা অনুযায়ী খুব একটা ভালো তার তুলনা হয় নাই। আর একটু ভালো হলে বেটার হইতো। প্রথম যে পার্টটা ছিল সে পার্টটা একটু ম্যাজিক থাকলে ভালো হতো। দ্বিতীয় পার্টে খুব একটা টুইস্ট পাইছি আমরা, কিন্তু প্রথম পার্টে ওটা টুইস্ট পাওয়া যায় না। জি, দ্বিতীয় পর্বটা দেখে আমরা খুব মানে আবেগপূর্ণ হয়েছে এবং খুব ভালো লাগছে। আমাদের মনের আশা পূর্ণ হয়েছে দ্বিতীয় পার্টটা দেখে। জি জি, দ্বিতীয় পর্বের জন্য খুবই আগ্রহী, এবং বিশেষ করে আরফিন নিশো যেই লুকটা দেখলাম আমরা, সে একটা বিলিয়নের লুকে আছে। অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য আমরা খুবই আগ্রহের সাথে রয়েছি এবং খুব ভালো হবে। সাকিবের সাথে তার একটা টক্কর জমবে, আমরা যা বুঝতে পারতেছি। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই স্মার্ট একটা লুক, ছোট ছোট চুল, মুখ বড়া দাড়ি, এবং সে আগের তুলনায় খুব হ্যান্ডসাম হয়েছে। হ্যান্ডসাম বলতে তার বডি ফিটনেস একদম মনে হয় যে সে আরো ইয়াং, দিন দিন আরো ইয়াং হচ্ছে। মনে হচ্ছে না তার বয়স আরো বাড়ছে, দিন দিন আরো সে ইয়াং হচ্ছে। তার বডি ফিটনেস আরো কমছে এবং খুব সুন্দর লাগতেছে। আগে যে একটা মোটা একটা ভাব ছিল, সে এখন জিম করে তার বডি ফিটনেস অনেকটাই হেলদি করছে, যার তুলনায় তাকে আরো স্মার্ট দেখাচ্ছে এবং বলিউডের মতো নায়কের সাথে তার কম্পিটিশন যায়, তাকে আরো ভালো লাগছে। জি, সিয়াম আহমেদের অভিনয় ছিল অনেকটা বেশি, তার অভিনয়টা খুব ভালো হয়েছে। সেও একটা বিলিয়নের লুকে ছিল। আর আরফিয়ার নিশোর অভিনয় খুব ভালো লাগে। তার অভিনয় শেষ সময় ছিল, তো অল্প কিছু মিনিট ছিল, যার তুলনায় তার অভিনয় আরো দেখার জন্য আগ্রহ আছে আমার। আশা করি আরো ভালো হবে, নেক্সট টাইমে যে পার্ট 2 বের হবে আরো ভালো হবে। অবশ্যই নিশুর কাছ থেকে আরো এক্সপেনশন বেশি ছিল। আমি আশা করি যে নেক্সট টাইমে আবার যেই তাণ্ডব 2 বের হবে, সেখানে নিশুকে আরো গর্জিয়াস ভাবে দেখা যাবে। তার সাথে একটা সাকিবের যে একটা লড়াই হবে, সেই লড়াইটা খুব ভালো হবে, খুব জমবে। ঠিক আছে, আমরা আরো দর্শকদের কাছে জানতে চাচ্ছি সিনেমাটি কেমন লাগলো। আচ্ছা, খুবই সুন্দর, অনেক অস্থির। শাকিব খানের সব ছবি অনেক সুন্দর হয়, এটা আরো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আরেকটু দ্বিতীয় পার্ট আসবে, তো তখন বুঝে যাবে যে ছবিটা আসলে মূল কাহিনীটা কি। ফার্স্ট টাইম তো অন্য সিন ছিল, দ্বিতীয় পার্টে হয়তো আরো সুন্দর হতে পারে পার্টটা। হ্যাঁ, দ্বিতীয় পার্টটা আসলে মূল কাহিনীটা রয়ে গেল। কার? শাবনার নূর, ও নায়িকা। ওর ছবি আমি মানে নাটক দেখছি, কিন্তু ছবি হিসাবে এখন ফার্স্ট টাইম। ছবি অস্থির হয়েছে, তার অসাধারণ। আমার সিএম রে খুব বেশি ভালো লাগে। ভবিষ্যতে হয়তো বা থাকবে আরো, দ্বিতীয় পার্টে হয়তো বা সিএমও থাকতে পারে। আরফান বিষয়তে কেবলই বের হয়েছে দ্বিতীয় পার্টে। আমার কাছে অনেক ভালো লেগেছে, ভালো। শাকিব খানকেই বেশি ভালো লাগছে। মানে মোটামুটি, মানে
মানে মোটামুটি, বড়ও না ছোটও না। এন্ড সেকেন্ডটা মানে আরো বেশি ভালো হবে ফার্স্টের চেয়ে। দর্শক যারা সিনেমা দেখে বের হলেন, আমরা তাদের অনুভূতি জানতে পারলাম, এবং কিছু মানুষ বর্তমানে এখনো টিকিট কাটতে পারেনি, টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে। চলুন দেখি তাদের অনুভূতি সম্পর্কে একটু জেনে আসি। ভাই তাণ্ডব দেখতে কি তাণ্ডব এখনো পাইনি ভাই। ভাই যতক্ষণ পর্যন্ত না দেখতে পারতেছি বুঝতেছি না। না অভিযোগ নাই, প্রিয় নায়কের ছবি দেখার জন্য যদি 1000 টাকা করে হয় দেখার জন্য প্রস্তুত আমরা। তাণ্ডব অ্যাডভান্স বুকিং এর সিস্টেম মধুমিতায় এখন নাই, ই টিকিটিং যদি চলে আসে তাহলে তো সম্ভব। বুঝি নাই না, এটা আমি শুনলাম রুট সিনে ক্লাবের একটা মালিক আছে সিরাজগঞ্জের, উনি ই টিকিটিং এর ব্যবস্থাটা করতেছে প্রায় ম্যাক্সিমাম হলে দেওয়ার জন্য। অনেক হল নিচ্ছে, অনেক হল নিচ্ছে না রেন্টালের কারণে। এখন যদি বক্স অফিস সিস্টেমে চলে আসে তাহলে ই টিকিটিং এর জন্য ওনারা অ্যাপ্লাই করবে। দর্শক সিনেমা হলে তাণ্ডব সিনেমার টিকিট না পেয়ে ভক্তদের ভিড় দেখাচ্ছি আপনাদেরকে। মধুমিতা সিনেমা হলে ভক্তরা ভিড়ে দাঁড়িয়ে সিনেমার টিকিটের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু টিকিট মিলতেছে না। অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা না থাকায় অনেক ভোগান্তি হচ্ছে দর্শকদের। দর্শকরা এ নিয়ে আমাদের অভিযোগ জানিয়েছে। দেখি দর্শকদের মুখে তাদের অনুভূতি। তাণ্ডব মুভি জি ভাইয়া, না এখনো কাটতে পারিনি, লাইনে দাঁড়ায় আছি। অলওয়েজ শাকিব খানের ফ্যান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো। বরবাদ মুভি দেখছি, তাণ্ডব আপনার তুফান, শাকিব খানের অলওয়েজ সব মুভি দেখা হয়। জি অনেক বেশি, অনেক ভালো। তাণ্ডব তাণ্ডব আসলে সাকিব আগে যে ছবিগুলো করতো এখন তো সেই ধরনের ছবি নাই, অনেক অনেক উপরে উঠে গেছে। আগে আমরা ওই ছবিটা দেখতে গেলে বিরক্তিকর লাগতো, এখনকে যে শিকারি থেকে যে ছবিটা শুরু হয়েছে তারপর থেকে একটা আগুন লেগে গেছে। এখন একমাত্র সাকিব খানের ছবি দেখতে আসি, এছাড়া আর কোনো সিনেমা দেখি না। এখন এইটুকুনি আমরা ভক্ত হয়ে তো অবশ্যই করতে পারি, তা নাহলে কি আমরা সাকিব এমনি এমনি হয়েছি বলেন? এটাই, আমরা সাকিবিয়ানরা সবাই কষ্ট করতে পারি। সে যেরকম 25 বছর ধরে ছবি জগতে কষ্ট করে আসছে, আমরা ওর পিছনে আছি। আচ্ছা আমি তাণ্ডব সিনেমা দেখতে আসছি। আসলে যেহেতু এখন ঈদের সিজন আর সাকিবের ভক্ত বেশি বাংলাদেশে, তো এই জন্য এটা একটা নর্মাল ব্যাপার আমাদের কাছে, তাই না? এতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো তাদের কোনো সমস্যা নেই। গতকালকে এসে একবার দেখে গেছি, আজকে সেকেন্ড টাইম। অন্যান্য
জি জি, অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতে হচ্ছে যে ঈদের সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে আজকে মধুমিতে আসতে হচ্ছে। এখন আসলে যে শাকিব খান তো প্রিয়তমার পরে নিজেকে মানে নতুন করে রিপ্রেজেন্ট করতেছে আন্তর্জাতিক, মানে সে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করতেছে, এগুলো আমাদের কাছে খুবই গর্ববোধ করে আমাদেরকে, আমরা খুবই গর্বিত এখন শাকিব খানকে নিয়ে। একদম একজন শাকিব ভক্ত হিসেবে অন্যদের নিয়ে এটাই বলতে চাই যে তাকে নিয়ে এখন সমালোচনা বন্ধ করুন, কারণ আমাদের হচ্ছে যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই আমাদের সকলের উচিত বাংলা সিনেমাকে সাপোর্ট করা। আমরা দেখতে পাচ্ছি ভক্তদের মাঝে টিকিট ম্যানেজ করা নিয়ে অনেক তোড়জোড় চলছে, চলুন জেনে আসি। জি ভাইয়া, না ভাই এখনো ম্যানেজ করতে পারিনি ভাইয়া, আমরা 4 জন, 2টা ম্যানেজ করতে পেরেছি। জি জি জি, অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই, ভালোবাসা না থাকলে তো আসতাম না। জি 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 জি, হ্যাঁ বরবাদও তো বরবাদ করে দিছে, তাণ্ডব এটা থেকে বেশি এক্সপ্রেশন নিয়ে আসছি, কারণ এটা ক্রাউড থেকে বোঝা যাচ্ছে যে এটা তাণ্ডব করে ফেলবে একদম। জি জি জি, ইনশাল্লাহ বেরোতে পারবে সামনে, আরো যেতে পারবে, যদি এই ক্যাটাগরির ছবি করে যায় তাহলে মনে করেন যে না আরো ভালো ভালো ছবি উপহার দিতে পারবে আমাদের। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, মধুমিতা সিনেমা হলে আপনাদেরকে দেখাচ্ছি টিকিট পাওয়ার জন্য মানুষদের তোড়জোড়। জি ভাই, জি অনুভূতি ভাই অসাম, বরবাদও দেখছি, এটা দেখার জন্য আসছি, চাইছিলাম বউ নিয়ে আসবে, এই অবস্থার জন্য আসা যায় না, এটা পাবো কিনা পাবো টেনশন আছে, পরে আবার ব্ল্যাকে নিতে হইব। হ্যাঁ মানিকনগর, জি হ্যাঁ ট্রেলার দেখছি, ট্রেলার দেখে মনে হলো ছবিটা দেখতে ভালো লাগবে, এরকম এই জন্যই দেখতে আসলাম। জি 4টা বন্ধু বেরোই। দর্শক, মধুমিতা সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। কালবেলা লাইভে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মধুমিতা সিনেমা হলে তাণ্ডব সিনেমার টিকিট পাওয়ার জন্য দর্শকদের ভিড়।
এখনো পারিনি, ওয়েট করতেছি টিকিটের জন্য। 2 জন, আমি আর আমার ফ্রেন্ড, এই যে আমি আর আবি। যেহেতু ইউনিভার্সাল সিয়াম আছে, তারপর আমাদের নিশো ভাই আছে, ভালো হবে ইনশাল্লাহ। দুজনে আমার খুব পছন্দের মানুষ, তো আমি সাকিব খানের ফ্যান, তাই সিনেমাটি দেখতে আসি। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে টিকিট অনেক স্লোলি দিচ্ছে, আর মধুমিতার ম্যানেজমেন্ট ভালো না। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলছি। আচ্ছা, না এখনো পাইনি, দাঁড়ায় আছে আমার হাজবেন্ড। 3 জন ঈদ উপলক্ষে দেখতে আসা, কারণ ওরটা আমি সবসময় দেখি, ওর যখন ও রিলিজ করা ছবি তখন আমি দেখি। সাকিব এটা দেখতে আসা। বরবাদ, জি আমার থেকে দুইটাই বেস্ট লাগছে, কারণ ও মানেই তো বেস্ট, আমি কোনটা কি বলবো, ওর প্রত্যেকটা ছবি আমার থেকে মেগা স্টার লাগে। ভালোই মনে হইতেছে, বাট আগেরবার নায়িকাটা বেশি বেস্ট ছিল। এটার গানটা মধ্যে বেশি ভালো লাগে নাই, এটার একটা গান বেশি মজা লেগেছিল, যে ফানি একটা গান বেরিয়েছে না, হ্যাঁ লিচু, ওই গানটা বেশি মজা ছিল। না না, ওটা পাইনি এখনো। না, আমার মনে হয় না ভালো, কারণ যেটা মানে আগে দেখেছিল ওটা কোনো মজা হয় না। যদি একটা আগ্রহ থাকে পরে যে কে হবে এটা দেখা, একটা আগ্রহ থাকে যে কে হবে বা কিরকম হবে রিলিজটা, এই জন্য আমি আগে কোনো কিছু দেখি না ওর, মানে যা কিছু হয় রিলিজের পরে দেখি, মানে মুভিতে ডিরেক্টলি দেখি, আমি রিভিউ তেমন একটা দেখি না, বা কোনটা রিলিজ ওটা আমি দেখি না। আমি ওরে দেখলে আমি কান্না করে দিব রিলেটেড, আমার ওরা অনেক ভালো লাগে। একটা কথাই বলবো যে ওর মতো কেউ হবে না, কেউ না, ও বেস্ট। কিছুদিন আগে ওর একটা প্রোগ্রাম হয়েছে 25 বছর উপলক্ষে ওর ফিল্ম স্টার গ্রুপে, ওইটা আমি দেখছি, অনুষ্ঠানটা খুব সুন্দর ছিল। জি জি, আপনি আপনার খান জয়েরে মুসলমানি করান, সুন্নত করান, সুন্নত করে আমাদের বলেন, লাইভে বলেন আমরা কানে জিনিস পাইছি মিষ্টি খাওয়াম। আমার আপনার খান জয়ের জন্য আপনি লাইভে আসেন,
সাকিব খান আপনাকে বলছি আপনি লাইভে আসেন, লাইভে এসে কথা বলেন। অপু বিশ্বাসের নামে আপনার খান জয়ের নামে এই যে ভাই রে ভাই ভিতরে বাইরে প্রচন্ড গরম শুরু হয়ে গেছে ঈদের শাকিব খানের তাণ্ডব। কেমন উত্তেজনা? ইনশাল্লাহ খুব ভালো, কারণ কি আমি আগে কখনো দেখি নাই তাণ্ডব, ইউটিউবেও দেখানো হয় নাই, তো আমি প্রথম আসছি, এরপর দেখার পর আমি বলতে পারবো। কারণ শাকিব খান আমার ক্রাশ, শাকিব খান আমার ক্রাশ। ছোটবেলা থেকেই, যখন থেকে শাকিব খানকে দেখি তখনই ভালো লাগে। হ্যাঁ, শাকিব খানকে সামনে পেলে আই লাভ ইউ বলবো, আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড কিছুই বলবে না, না এমনকি সে অনেক খুশি হয়। দুজনকেই। দর্শক, সাকিব ভক্তদের সাকিব নিয়ে উন্মাদনা তুঙ্গে সিনেমা হল থেকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদের দেখাচ্ছি তাণ্ডব সিনেমা টিকিট পাওয়ার জন্য ভক্তদের উৎসাহ এবং ভিড়। দর্শক, মধুমিতা সিনেমা হলে সেকেন্ড শো শুরু হবে। সেকেন্ড শো টিকিট কাটার জন্য দর্শকদের ভিড় এবং উন্মাদনা জানাচ্ছিলাম আমি আহসান হাবিব রকি। সিনেমাটা নিয়ে পরবর্তী আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন কালবেলার পর্দায়।